হ্যালো, তো আবারও আমি চলে আসলাম রেডি হয়ে তোমাদের সামনে। তো এখন বাজে ঘড়িতে, আজকে অনেকে লেট হয়ে গেছে, ইচ্ছা করে লেট করেছি কারণ আজকে না দুপুর দুপুর বলবো না, বিকাল 5:30টার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো কাদা কাদা। তো আমার আজকে ইচ্ছা ছিল না যাওয়ার কারণে, রাস্তাঘাট কাদা কাদা, বুঝতে পারছি কেমন লাগে। তো এমনি তো জানোই আমি শীতলা পূজা 8টা দিনই যাই, মিস একদিনও করি না। তাও ভাবছিলাম যাবো না, কিন্তু মেয়ে বলছে পড়ার থেকে এসে মা যেতে হবে, তাই ফটাফট করে রেডি হলাম। তো এখন বাজে ঘড়িতে 8:55, তো এখন যাব এই 10টার মধ্যে চলে আসব। এই হচ্ছে আজকে আমার আউটফিট। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর চীনামাটির জিনিস এসছে। তারপরে তো সোনামার মিষ্টি নাগরদোলা চড়লো। এই নাগরদোলাটা গোল গোল ঘুরছে না, ওটা দেখে আমার মাথা ঘুরাচ্ছে, আর চড়া তো দূরের কথা। তারপরে খুব সুন্দর সুন্দর এবার যে ট্রেন্ডিং চুড়ি যেগুলো, ওগুলো এসছে, ইয়াররিং এসছে, কাশ্মীরি ইয়াররিং, এটাও খুব ট্রেন্ডিংয়ে চলছে। মানে বলতে পারো মানে পাগল করার মতন জিনিস এসছে এবার মেলাতে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, চুড়িগুলোর কালার দেখো, উফ অসাধারণ। তারপরে দিবাকর সোনামার মিষ্টিকে দুটো বন্দুক কিনে দিল। ওখান থেকে ওরা চলে গেল সুইটকর্নের দোকানে, দুজনে মিলে সুইটকর্ন খাচ্ছে। আমার সোনামা সুইটকর্ন খেতে খুবই ভালোবাসে। ওরা যেন মিকি মাউসও চড়েছে, কিন্তু আমি ওটার ভিডিও করতে একদমই ভুলে গেছি। তারপরে ওরা দুজনে কিনলো দুটো বাবলস। আর বাবল মানে মেয়ে তো মানে যখনই যাবে বাবলস ওর কিনবে আর ফুলাতে পড়তে যাচ্ছে। আর এবারে প্যান্ডেলটা না এত ইউনিক লেগেছে না, আমার খুব ভালো লেগেছে। এখন বাজে ঘড়িতে 11টা, জাস্ট ঘরে আসলাম, পুরো হাঁপাচ্ছি। মানে বৃষ্টি পড়েছে, তার মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার পাশে ফলো করে দিও। আর তোমাদের সাথে আমার এই ধরনের আগে আরো অনেক গল্প হবে। চলো রাখছি।